ওবিসি মামলায় ধাক্কা রাজ্যের। পরিষ্কারভাবে কলকাতা হাইকোর্ট জানিয়ে দেওয়া হয়েছে, রাজ্য সরকার যে বিজ্ঞপ্তি জারি করেছিল সেই বিজ্ঞপ্তির ওপর আপাতত একেবারে বলা হচ্ছে যে আপাতত স্থগিতাদেশ দেওয়া হচ্ছে। কলকাতা হাইকোর্ট সেই স্থগিতাদেশ জারি করেছে এই মুহূর্তে। জি24 ঘন্টায় যে খবরে আমরা নজর রাখছি, ওবিসি মামলায় ফের ধাক্কা রাজ্যের। আপনারা জানেন যে এর আগে রাজ্যের যে শিলমোহর দিয়েছিল, অর্থাৎ যে ক্যাটাগরিগুলি ওবিসির অন্তর্গত হয়েছিল সেগুলোকে আগেই বাতিল করা হয়েছে, যার জন্য বহু নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে অনেকগুলো ক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়েছিল রাজ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন, গতকালও বিধানসভায় তিনি এ প্রসঙ্গ তুলেছেন। কিন্তু এবার অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি হয়ে গেল রাজ্যের ওবিসি নিয়ে সদ্য জারি করা নির্দেশিকার ওপর। অর্ণবাংশু নিয়োগী আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। অর্ণবাংশু, ওবিসি মামলায় আরো একবার ধাক্কা রাজ্যের, কি বললো কলকাতা হাইকোর্ট? সৈকত, দেখো, অবশ্যই বলবো যে ওবিসি মামলায় ফের ধাক্কা খেল রাজ্য সরকার। রাজ্য সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করে তারা বলেছিল যে 140টি জনজাতিকে নিয়ে নতুন গঠিত করা হয়েছে কমিটি, অর্থাৎ কমিশনের নির্দেশ অনুযায়ী। আজকে হাইকোর্টের বক্তব্য যে স্পষ্ট, আপনারা 2012 সালের ওবিসি আইন অনুযায়ী অর্ধেক কাজ করছেন, তারপর আবার 1993-তে ফিরে যাচ্ছেন। কেন আপনারা সংশোধনী আনলেন না? আর দ্বিতীয়ত, আমরা আগেও বলেছি যে লাস্ট 66টা উপজাতি নিয়ে কাজ করুন, কোনো সমস্যা নেই। তাহলে এত আর্জেন্ট কিসের? আপনারা তো ডিভিশন বেঞ্চের নির্দেশ মানছেনই না, সেটাকে অবজ্ঞা করেই আপনারা কিন্তু সংশোধনী না এনেই আপনারা কাজ করছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আদালত মনে করেছে বলে কিন্তু নতুন যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেই বিজ্ঞপ্তি এবং কাজ বিজ্ঞপ্তি সমস্তটাই কিন্তু স্টে করলো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সৈকত। অর্ণবাংশু, আপাতত অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আরো একবার আপনাদের জানাবো, রাজ্যের জারি করা বিজ্ঞপ্তির ওপর আপাতত স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। ফলে আরো একবার কিন্তু ওবিসি মামলায় ধাক্কা রাজ্যের, এমনটাই কিন্তু পরিস্থিতি আবারও সামনে উঠে আসছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখতে চাইবো, এর আগে রাজ্যের যে জারি করা ওবিসি তালিকা সেটা আগেই বাতিল হয়ে যায়, তারপর নতুন করে বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার। এবং গতকালও বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওবিসি প্রসঙ্গে বলেন এবং সমস্ত রাজ্যের যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তাদেরকে বলেন এ বিষয়ে সাধারণ মানুষকে বোঝাতে হবে যে ওবিসির এই যে সংশোধিত বিজ্ঞপ্তি বা এই যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেটা কিন্তু কোনোভাবেই রাজ্যের একার কাজ নয়, এটা ওবিসি কমিশনের কাজ। ওবিসি কমিশন এই কাজ করেছে, সেটা সাধারণ মানুষকে বোঝাতে হবে। বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। শ্রমিক বাবু, স্বাগত আপনাকে জি24 ঘন্টায়। যেটা জানতে চাইবো যে আরো একবার কলকাতা হাইকোর্টে কার্যত স্থগিতাদেশের মুখে পড়ল ওবিসি নির্দেশিকা, রাজ্যের ওবিসি নির্দেশিকা, কি বলবেন? রাজ্য সরকার তার ধারাবাহিকতা বজায় রাখলো। রাজ্য সরকারের কোনো পদক্ষেপ, কোনো এক্সিকিউটিভ ডিসিশন এক্সারসাইজ করতে গেলেই সেটা কলকাতা হাইকোর্টে চলে যাচ্ছে এবং প্রতি ক্ষেত্রেই রাজ্য সরকার তিরস্কৃত হচ্ছে, ভর্ৎসনা করা হচ্ছে রাজ্য সরকারকে এবং স্থগিতাদেশ হচ্ছে। এখন প্রয়োজন হলো মানুষের দেহ করের টাকা খরচা করে রাজ্য সরকার এবার সুপ্রিম কোর্টে যাবে, কিন্তু পরিণতি একই হবে। শুধুমাত্র ব্লক ভোটের স্বার্থে হিন্দু ওবিসিদের কাছ থেকে তাদের অধিকারকে কেড়ে নেওয়ার জন্য এটা একটা বার্তা দেয়া হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়কে যে আমরা তোমাদের জন্য আছি এবং তোমাদের উত্তরণের জন্য এই সরকার সচেষ্ট। কিন্তু বাস্তবে সেটা নয়, এভাবে রিজার্ভেশন দেওয়া যায় না। এবং যে পদ্ধতিতে শুধুমাত্র এরা এই তালিকা তৈরি করেছিল সেটা অবৈজ্ঞানিক। সেটার মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে একজনের উইমস, এবং শেষ মুহূর্তে যেটা দাঁড়িয়েছে এখন, যখন তারা প্রশ্নচিহ্নের মুখে পড়েছে এবং সময় পেয়েছে তাদের নিজেদের আত্মপক্ষ সমর্থনের, সেই আত্মপক্ষ সমর্থনের ক্ষেত্রেও রাজ্য সরকার কোনো যুক্তি প্রতিষ্ঠিত করতে পারবে না। ধন্যবাদ। আমরা নজর রাখবো। আপাতত আমরা কথা বলছিলাম শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। এই মুহূর্তে আমাদের সঙ্গে বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন, সিপিএম নেতা, আইনজীবী। বিকাশবাবু, আপনাকে স্বাগত জি24 ঘন্টায়। জানতে চাইবো, ফের কলকাতা হাইকোর্টে অন্তর্বর্তী স্থগিতাদেশ ওবিসি মামলার উপর আপাতত ধাক্কা রাজ্যের, কি বলবেন? এখন রাজ্য যদি ঠিকমতো যা পদ্ধতি আছে সেই পদ্ধতি অমান্য করে থাকে তাহলে হাইকোর্টের ইনজাংশন দেবেই। হাইকোর্টের আগের জাজমেন্টটাও তো ছিল এই যে তুমি নিয়ম মেনে করো, নিয়ম মেনে করো। এখন রাজ্য কি করেছেন, কি ব্যাখ্যা দিয়েছেন সেটা আমি বলতে পারবো না, কিন্তু যেহেতু স্থগিতাদেশ দিয়েছেন তাহলে বুঝতে হবে যে প্রাথমিকভাবে আদালত মনে করেছেন রাজ্য ঠিক কাজ করেনি। এখন চূড়ান্ত শুনানি হবে, তারপর কি দাঁড়াবে তারপরে সব নির্ভর করছে।
কিন্তু বিকাশবাবু, মুখ্যমন্ত্রী তো বারবার বলছেন যে এই ওবিসি তালিকা চূড়ান্ত না হওয়ার ফলে নিয়োগ প্রক্রিয়া আটকে যাচ্ছে, বহু ক্ষেত্রে সরকারি কাজ উন্নয়ন আটকে যাচ্ছে। সব গন্ডগোলটা তো মুখ্যমন্ত্রী পাকাচ্ছেন, তার কুপরামর্শেই রাজ্য সরকার চলছে এবং তারই পরিণতি এটা। ধন্যবাদ। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে আমরা কথা বলছিলাম। তিনি পরিষ্কার বলছেন যে একটা ভুল তালিকা, তাকে বারবার করে সামনে আনার চেষ্টা করা হচ্ছিল রাজ্যের তরফে, যে কারণে এই সংকট তৈরি হচ্ছে বারবার। কিন্তু গতকালও বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওবিসি তালিকা নিয়ে তার অবস্থান স্পষ্ট করেন এবং রাজ্যের দায়িত্বপ্রাপ্তদেরকে বলেন এটা মানুষকে বোঝাতে হবে যে এই তালিকা রাজ্য নয়, ওবিসি কমিশন তৈরি করেছে গোটা বিষয়টি, তারা দেখছেন। জয়প্রকাশ মজুমদার, তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি, এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। জয়প্রকাশ বাবু, জানতে চাইবো যে আরও একবার ওবিসি তালিকা কার্যত জটের মুখে, কলকাতা হাইকোর্ট ফের অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে। দেখুন, সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন করে সার্ভে করে ওবিসি তালিকা প্রস্তুত করেছে রাজ্য, এবং তার জন্য দীর্ঘ হিয়ারিং হয়েছে। বিভিন্ন জনগোষ্ঠীর, বিভিন্ন পেছিয়ে পড়া, সামাজিকভাবে অর্থনৈতিকভাবে পেছিয়ে পড়া জনগোষ্ঠীর, তাদের কাছ থেকে তাদের ডেকে তাদের হিয়ারিং এবং সেই ব্যবস্থা করে একটা নতুন লিস্ট তৈরি করা হয়, তালিকা। কিছু লোক তারা হাইকোর্টে গিয়ে তারা বলেন মানছি না, এটা অন্যরকম হওয়া উচিত। তো যাই হোক না কেন, হাইকোর্ট যখন এই বিষয়ে পদক্ষেপ করেছেন, দায়িত্ব নিয়েছেন, সুতরাং রাজ্যে একটা নির্ভুল ওবিসি লিস্ট থাকা প্রয়োজন, এটা সবাই মানবেন। এবং পেছিয়ে পড়া যারা জনগোষ্ঠী, যারা অর্থনৈতিকভাবে বা সামাজিকভাবে, তাদের উন্নয়নের জন্য এই লিস্টটি খুবই প্রয়োজনীয়। এটাকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ তো করে রাখা যাবে না। হাইকোর্ট শুধু ছড়ি ঘোরাবে কিন্তু সলিউশনের রাস্তা আটকে রাখবে, এরকম তো একটা সামাজিক ব্যবস্থা চলতে পারে না। হাইকোর্টকে এই দায়িত্বও নিতে হবে যে যাতে পিছিয়ে পড়া জনগোষ্ঠীগুলি তারা সুনিশ্চিতভাবে রাষ্ট্রের সাহায্য পায়, যে কারণে আমাদের সংবিধানেই এর প্রতিবিধান আছে যে এটা যেন হয়। আজকে কেউ যদি গিয়ে তারা সন্তুষ্ট না হয়, তারা হাইকোর্টে যেতে পারে, হাইকোর্ট তারা ব্যবস্থা নিলেও। জয়প্রকাশ বাবু, আপাতত অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। তিনি বলছেন অনন্তকাল এই স্থগিতাদেশ থাকতে পারে না, তাতে যেভাবে উন্নয়ন আটকে থাকবে, যাতে নিয়োগ আটকে থাকবে, সেটা কিন্তু কখনোই হাইকোর্ট করবে না। হয়তো আগামী দিনে এটাকে তারা রিভিউ করবেন এবং ভবিষ্যতে এই জট কাটবে, আশাবাদী তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। কিন্তু আপনারা জানেন যে একেবারে যে সময় থেকে 2010-এর পর থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসেন 2011 সালে, কিন্তু 2010 সালেই এই যে ওবিসি তালিকা, সেই ওবিসি তালিকায় কিন্তু কার্যত সেটাকে একেবারে কার্যকরী করার সময় এসে গিয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্যের সরকারের। তারপরে কিন্তু তারপরে দেখা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার পরেই সেটাকে ইমপ্লিমেন্ট করেন এবং সমস্যা তখন থেকেই শুরু হয়, এবং তারপরে দেখা যায় যে আদালত গোটা প্যানেলটিকে বাতিল করে দেয়। এই মুহূর্তে নতুন করে সেটি আবার রিভিউ করার চেষ্টা করছিল রাজ্য সরকার, কিন্তু তাতেও সমস্যা তৈরি হলো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।